দুর্ঘটনার কবলে বিধায়ক শওকত মোল্লার কনভয়, পাইলট কারের ধাক্কায় জখম বাইক আরোহী। দুর্ঘটনার কবলে পড়ল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা একটি পুলিশের পাইলট গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মঙ্গলবার সকাল 11টা নাগাদ বাসন্তী হাইওয়ের বামুনঘাটার কাছে ঘটে দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জীবনতলা থেকে বাসন্তী হাইওয়ে ধরে কলকাতা অভিমুখে বিধানসভায় যাচ্ছিলেন বিধায়ক শওকত মোল্লা। তার গাড়ির সামনে ছিল পুলিশের পাইলট গাড়ি। সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে। তাতে গুরুতর আহত হন বাইক চালক। তাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিধায়ক শওকতের গাড়ি অবশ্য কোনো ক্ষতি হয়নি। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজ সকালে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা যখন বাসন্তী হাইওয়ে রাস্তা ধরে কলকাতার দিকে যাচ্ছিলেন, সেই সময় তার সঙ্গে থাকা পাইলট গাড়ির যান্ত্রিক গোলযোগ ঘটে। যান্ত্রিক গোলযোগের কারণে ঠিক সময় ব্রেক না মারতে পারায় একটা বাইক চালককে ধাক্কা মারে। এখানে হয়েছে কি, শওকত মোল্লার স্কট যাচ্ছিল, স্কটের যে পুলিশের গাড়িটা ছিল সামনের গাড়িটা, ওই গাড়িটা অ্যাক্সেল কেটে যায়। অ্যাক্সেল কেটে গিয়ে গাড়িটা উল্টো দিকে চলে আসে। উল্টো দিকটা একটা বাইক আসছিল, সেই বাইকওয়ালাকে মেরেছে। বাইকওয়ালা গাড়ি পুলিশের গাড়ির ছাদে, বাইক পুলিশের গাড়ির তলায়। ওই অবস্থায় গাড়িটা ঢুকে গেছে। এখানে আহত তো বাইকওয়ালাই হয়েছে, ওকে নিয়ে গেছে। শওকত মোল্লার পিছনে একটা গাড়ি ছিল, সেই গাড়িতে করে শওকত মোল্লা সাহেব নিজে পাঠিয়েছে পিজিতে। জনবহুল রাস্তার উপর ব্যারিকেড না থাকার কারণে দ্রুত গতিতে প্রায় সময় যানবাহন এই রাস্তা থেকে যাতায়াত করে। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা এই রাস্তায় লেগেও থাকে। তবে রাস্তা সম্প্রসারণ হলে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন এলাকার মানুষ। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।